মাতা সতী তার স্বামী দেবাদিদেব মহাদেবকে করা অপমানের কারণে দক্ষ রাজের আয়োজিত যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন। মহাদেব ক্রোধিত হয়ে মাতা সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। মহাদেব যেখানে যেখানে পা রাখছিলেন সে জায়গা ছাইয়ে পরিণত হচ্ছিল। তখনই ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র চালিয়ে দেবী সতীর দেহকে কয়েকটি খণ্ডে বিভক্ত করে দেয়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর যেখানে যেখানে দেবীর অঙ্গ পড়েছে সেখানে সেখানে শক্তিপীঠের স্থাপনা আদতে কেন হলো, আর সেই শক্তিপীঠগুলো কোথায় কোথায় অবস্থিত? দেবী ভাগবত পুরাণ অনুসারে 108 শক্তিপীঠ রয়েছে, যেখানে দেবী গীতায় 72 আর দেবী পুরাণে 51টি শক্তিপীঠের বর্ণনা পাওয়া যায়। এই শক্তিপীঠগুলি কেবল ভারতে নয়, আরও অন্যান্য দেশেও ছড়িয়ে রয়েছে। এর মধ্যে ভারতে 39টি, বাংলাদেশে 5টি, 3টি নেপালে, 2টি পাকিস্তানে, তিব্বতে 1টি এবং 1টি শ্রীলঙ্কায় অবস্থিত। চলুন এক এক করে জানা যাক 51 শক্তিপীঠের বিষয়ে, আর কমেন্টে একবার জয় মা লিখতে ভুলবেন না। প্রথমটি হলো হিংলাজ শক্তিপীঠ, যা পাকিস্তানের করাচি শহর থেকে প্রায় 250 কিলোমিটার উত্তর পূর্বে বালুচিস্তান প্রদেশের হিঙ্গল নদীর তীরে কিরথার পর্বতে অবস্থিত। দেবী হিংলাজ মাতার পবিত্র মন্দির আজও অবস্থিত এই স্থানে। বলা হয়ে থাকে এখানে দেবীর ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মাথার উপরিভাগের অংশ পতিত হয়েছিল। দ্বিতীয় শক্তিপীঠ হলো শিব হরকরা শক্তিপীঠ, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরের কাছে অবস্থিত। সমুদ্রের কাছাকাছি একটি গুহার মধ্যে এই পীঠের অবস্থান। যুগ যুগ ধরে এই স্থানটি সাধক ও তীর্থযাত্রীদের জন্য একটি অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে দেবীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। তৃতীয় শক্তিপীঠ হলো সুগন্ধা শক্তিপীঠ, যা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর তীরে অবস্থিত। এখানে দেবী সতীর নাসিকা পতিত হয়েছিল। দেবী এখানে সুগন্ধা নামে পূজিত হন। চতুর্থ শক্তিপীঠটি হলো অমরনাথ শক্তিপীঠ, যা জম্মু কাশ্মীরের অমরনাথ পহেলগাঁওয়ে অবস্থিত। বলা হয়ে থাকে এখানে দেবী সতীর কণ্ঠ বা গলা পতিত হয়েছিল। এখানে দেবী মহামায়া নামে পূজিত হন। এছাড়াও এই স্থানটি ভগবান শিবের একটি প্রসিদ্ধ মন্দির হিসেবেও পরিচিত। পঞ্চম শক্তিপীঠটি হলো শ্রী জ্বালামুখী শক্তিপীঠ, যা হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে প্রায় 56 কিলোমিটার দক্ষিণে কাংড়া উপত্যকার কালীধর পাহাড়ের কোলে অবস্থিত। এই স্থানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল। সতীর জীব এখানে পড়ার কারণে স্থানটি জ্বালামুখী নামে পরিচিত হয় এবং পতনের সাথে সাথেই পাথর চিরে অগ্নিশিখা নির্গত হতে শুরু করে, যা আজও বন্ধ হয়নি। ষষ্ঠ শক্তিপীঠটি হলো জলন্ধর শক্তিপীঠ, যা পাঞ্জাবের জলন্ধর রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। বিশ্বাস করা হয় জলন্ধরের এই পবিত্র স্থানে দেবী সতীর বাম স্তন পতিত হয়েছিল। দেবী এখানে ত্রিপুর মালিনী নামে পূজিত হন। সপ্তম শক্তিপীঠটি হলো আম্মাজি মন্দির শক্তিপীঠ, যা ভারতের গুজরাট ও রাজস্থানের সীমান্তে বনাসকান্থা জেলার আরাসুর পাহাড়ের ওপর অবস্থিত। এখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল। আম্মাজি মন্দিরের সবচেয়ে বড় রহস্য ও বৈশিষ্ট্য হলো এখানে দেবীর কোনো মূর্তি বা বিগ্রহ নেই। মন্দিরের গর্ভগৃহে একটি পবিত্র শ্রীযন্ত্র স্থাপিত আছে, সেটিই পুজো করা হয়। অষ্টম শক্তিপীঠটি হলো গুহেশ্বরী শক্তিপীঠ, যা নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। বলা হয়ে থাকে এখানে মাতা সতীর উভয় হাঁটু পতিত হয়েছিল এবং দেবী সতী এখানে মহামায়া নামে পূজিত হন। নবম শক্তিপীঠটি কৈলাস পর্বতের মান সরোবরে অবস্থিত, যা তিব্বতের একটি পবিত্র শক্তিস্থল হিসেবে মনে করা হয়, যা মানস শক্তিপীঠ হিসাবে পরিচিত। মনে করা হয় এখানে দেবী সতীর ডান হাত পতিত হয়েছিল। দশম শক্তিপীঠটি হলো উৎকল শক্তিপীঠ, যা ওড়িশা রাজ্যের জাজপুর শহরের বৈতরণী নদীর তীরে অবস্থিত। মনে করা হয় এখানে দেবী সতীর নাভি পতিত হয়েছিল। দেবী এখানে বিমলা রূপে পূজিত হন। 11তম শক্তিপীঠটি হলো গণ্ডকী চণ্ডী শক্তিপীঠ, যা নেপালের বিখ্যাত মুক্তিনাথ মন্দির প্রাঙ্গণে গণ্ডকী নদীর তীরে অবস্থিত। এখানে দেবীর ডান গণ্ডদেশ বা গাল পতিত হয়েছিল। দ্বাদশ শক্তিপীঠটি হলো বহুলা শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত বহুলা গ্রামে অবস্থিত। মনে করা হয় এখানে দেবীর বাম বাহু পতিত হয়েছিল এবং এখানে দেবী বহুলা নামে পূজিত হন। 13তম শক্তিপীঠটি হলো উজ্জয়িনী বা উজানি শক্তিপীঠ, যা পূর্ব বর্ধমান জেলার গ্রাম বা উজানি গ্রামে অবস্থিত। এখানে দেবী সতীর ডান কবজি পতিত হয়েছিল। এখানে দেবী সতী মঙ্গলচণ্ডী রূপে পূজিত হন। কবি মুকুন্দরাম চক্রবর্তীর বিখ্যাত চণ্ডী মঙ্গল কাব্যে এই উজানি নগরী এবং ধনপতি সওদাগরের কাহিনীর উল্লেখ আছে। 14তম শক্তিপীঠটি হলো ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ, যা ত্রিপুরা রাজ্যের উদয়পুর শহরের কাছে অবস্থিত। বলা হয়ে থাকে এখানে দেবীর ডান পা পতিত হয়েছিল।
মাতা সতী এখানে ত্রিপুরা সুন্দরী নামে পূজিত হন। 15তম শক্তিপীঠ হলো চট্টল শক্তিপীঠ, যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। মনে করা হয় এই স্থানে সতীর ডান হাত পতিত হয়েছিল। দেবী এখানে ভবানী নামে পূজিত হন। 16তম শক্তিপীঠ হলো ত্রিশ্রোতা শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শালবাড়ি গ্রামে তিস্তা নদীর তীরে অবস্থিত। বলা হয়ে থাকে এখানে সতীর বাম চরণ পতিত হয়েছিল এবং দেবী এখানে ভ্রমরী রূপে পূজিত হন। 17তম শক্তিপীঠ হলো কামাখ্যা শক্তিপীঠ, যা আসামের কামগিরি পর্বতে অবস্থিত। 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম প্রধান শক্তিপীঠ হলো কামাখ্যা। এখানে দেবীর যোনি পতিত হয়েছিল। অম্বুবাচী মেলা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। 18তম শক্তিপীঠ হলো যোগাধ্যা শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ক্ষীর গ্রামে অবস্থিত। মনে করা হয় এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। 19তম শক্তিপীঠ হলো কালীঘাট শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত। এখানে দেবী সতীর ডান পায়ের 4টি আঙুল পতিত হয়েছিল। এই স্থান 4টি আদি শক্তিপীঠের মধ্যে একটি এবং দেবী এখানে কালিকা রূপে পূজিত হন। 20তম শক্তিপীঠ হলো প্রয়াগ শক্তিপীঠ, যা পবিত্র প্রয়াগরাজে অবস্থিত। এখানে দেবী সতীর হাতের আঙুল পতিত হয়েছিল। ত্রিবেণী সঙ্গমে এই শক্তিপীঠ অত্যন্ত পবিত্র এবং দেবী এখানে ললিতা নামে পূজিত হন। 21তম শক্তিপীঠ হলো জয়ন্তী শক্তিপীঠ, যা মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের কোলে অবস্থিত। মনে করা হয় এখানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল। দেবী এখানে জয়ন্তী নামে পূজিত হন। 22তম শক্তিপীঠ হলো কিরিটেশ্বরী শক্তিপীঠ, যা মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত। এখানে দেবীর মুকুট পতিত হয়েছিল। 23তম শক্তিপীঠ হলো মণিকর্ণিকা শক্তিপীঠ, যা উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটে অবস্থিত। এখানে দেবীর কানের দুল পতিত হয়েছিল এবং দেবী এখানে বিশালাক্ষী রূপে পূজিত হন। 24তম শক্তিপীঠ হলো কন্যাকুমারী শক্তিপীঠ, যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত। বলা হয়ে থাকে এখানে দেবী সতীর পৃষ্ঠদেশ পতিত হয়েছিল এবং দেবী এখানে সর্বাণী রূপে পূজিত হন। 25তম শক্তিপীঠ হলো কুরুক্ষেত্র শক্তিপীঠ, যা হরিয়ানার কুরুক্ষেত্রে অবস্থিত। এখানে দেবীর ডান পায়ের গোড়ালি পতিত হয়েছিল এবং দেবী এখানে ভদ্রকালী রূপে পূজিত হন। 26তম শক্তিপীঠ হলো মণিবেদিকা শক্তিপীঠ, যা রাজস্থানের পুষ্করে অবস্থিত। এখানে দেবীর 2 হাতের কবজি পতিত হয়েছিল। 27তম শক্তিপীঠ হলো শ্রীশৈল শক্তিপীঠ, যা অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। এখানে দেবীর গলা পতিত হয়েছিল। 28তম শক্তিপীঠ হলো কাঞ্চি শক্তিপীঠ, যা তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। এখানে দেবী সতীর কঙ্কাল পতিত হয়েছিল। 19তম শক্তিপীঠ হলো কালমাধব শক্তিপীঠ, যা মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত। এখানে দেবী সতীর ডান নিতম্ব পতিত হয়েছিল। 30তম শক্তিপীঠ হলো সৌর শক্তিপীঠ, যা মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। 31তম শক্তিপীঠ হলো রামগিরি শক্তিপীঠ, যা মধ্যপ্রদেশের চিত্রকূটে অবস্থিত। এখানে দেবীর ডান স্তন পতিত হয়েছিল। 32তম শক্তিপীঠ হলো কাত্যায়নী শক্তিপীঠ, যা উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত। এখানে দেবী সতীর সমগ্র কেশ পতিত হয়েছিল। 33তম শক্তিপীঠ হলো সুচিন্দ্রম শক্তিপীঠ, যা তামিলনাড়ুতে অবস্থিত। এখানে দেবীর উপরিভাগের দাঁত পতিত হয়েছিল। 34তম শক্তিপীঠ হলো পঞ্চসাগর শক্তিপীঠ। এখানে দেবী সতীর নিচের ভাগের দাঁত পতিত হয়েছিল। 35তম শক্তিপীঠ হলো করতোয়া ঘাট শক্তিপীঠ, যা বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এখানে দেবী সতীর বাম গোড়ালি পতিত হয়েছিল। 36তম শক্তিপীঠ হলো বিভাস শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। মনে করা হয় এখানে দেবীর বাম গোড়ালি পতিত হয়েছিল। 37তম শক্তিপীঠ হলো চন্দ্রভাগা শক্তিপীঠ, যা গুজরাটের জুনাগড়ে অবস্থিত। এখানে দেবী সতীর উদর পতিত হয়েছিল। 38তম শক্তিপীঠ হলো ভৈরব পর্বত শক্তিপীঠ, যা মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে দেবীর উপরের ঠোঁট পতিত হয়েছিল। 39তম শক্তিপীঠ হলো জনস্থান শক্তিপীঠ, যা মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। এখানে দেবী সতীর চিবুক পতিত হয়েছিল। 40তম শক্তিপীঠ হলো গোদাবরী তট শক্তিপীঠ, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখানে দেবী সতীর গাল বা গণ্ডদেশ পতিত হয়েছিল। 41তম শক্তিপীঠ হলো বিরাট অম্বিকা শক্তিপীঠ, যা রাজস্থানে অবস্থিত এবং এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল। 42তম শক্তিপীঠ হলো মিথিলা শক্তিপীঠ, যা নেপালের জনকপুরে অবস্থিত।
এখানে দেবীর বাম স্কন্ধ পতিত হয়েছিল। 43তম শক্তিপীঠ হলো রত্নাবলী শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এখানে দেবী সতীর ডান কাঁধ পতিত হয়েছিল। 44তম শক্তিপীঠ হলো নলহাটি শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং এখানে দেবী সতীর কণ্ঠনালী পতিত হয়েছিল। 45তম শক্তিপীঠ হলো বৈদ্যনাথ শক্তিপীঠ, যা ঝাড়খণ্ডে অবস্থিত এবং এখানে দেবীর হৃদয় পতিত হয়েছিল। 46তম শক্তিপীঠ হলো বক্রেশ্বর শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং এখানে দেবী সতীর মস্তিষ্ক পতিত হয়েছিল। 47তম শক্তিপীঠ হলো যশোরেশ্বরী শক্তিপীঠ, যা বাংলাদেশের খুলনায় অবস্থিত এবং এখানে দেবী সতীর হাতের তালু পতিত হয়েছিল। 48তম শক্তিপীঠ হলো ফুল্লরা শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং এখানে দেবী সতীর নিচের ঠোঁট পতিত হয়েছিল। 49তম শক্তিপীঠ হলো নন্দীপুর শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং এখানে দেবী সতীর গলার হার পতিত হয়েছিল। 50তম শক্তিপীঠ হলো ঢাকেশ্বরী শক্তিপীঠ, যা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এখানে দেবীর মুকুটের রত্ন পতিত হয়েছিল। এবং 51তম শক্তিপীঠ হলো ইন্দ্রাক্ষী শক্তিপীঠ, যা শ্রীলঙ্কায় অবস্থিত এবং এখানে দেবী সতীর পায়ের নুপুর পতিত হয়েছিল। তো এই ছিল 51 শক্তিপীঠের বর্ণনা। এগুলি ছাড়াও আরো অনেক পীঠস্থান রয়েছে যেগুলো শক্তিপীঠ হিসাবে পরিচিত। আপনার নিকটবর্তী কোন শক্তিপীঠ অবস্থিত কমেন্টে জানাতে ভুলবেন না।